হাই হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আহ, আশা করি সবাই ভালো আছো। আজকে অনেক দিন পর একটা তোমাদের সামনে ব্লগ নিয়ে আসলাম। তো আশা করি তোমরা এনজয় করবা। তো আজকে আমি মেনলি কথা বলবো গাড়ির কিছু সুইচের ব্যাপারে। অ্যাকচুয়ালি কোন সুইচটা কী কাজে লাগে, কোন নবটা কোনটা দিয়ে কী করতে হয় সেটার ব্যাপারে কথা বলবো। তো এই ব্যাপারটা অ্যাকচুয়ালি অনেকেই জানে। তাদের জন্য যারা জানে তারা তো জানেই। মেনলি যারা না জানে তাদের জন্য এই ভিডিওটা করা। তো হোপফুলি তোমরা এনজয় করবা। চলো স্টার্ট করি। তো প্রথমে আমি আহ, গাড়ির চাবিটা পুশ করব। দেন একটা ঘাট ঘুরাবো। দেন দেখো পাওয়ার এসছে গাড়িতে। গাড়িতে পাওয়ার এসছে। তো এটা স্টার্ট হলো। আরেকটা ঘাট ঘুরাবো। ড্যাশবোর্ডের লাইট জ্বলে আসছে। তো ড্যাশবোর্ডের লাইট জ্বলে আছে। এখানে দেখো, আমরা একটু লাইট জ্বালাই দিই। ড্যাশবোর্ডের লাইট জ্বলে আছে, দেখো এখানে কিছু সিগন্যাল দেখাচ্ছে। একটা হচ্ছে তোমার যেটা ব্লিঙ্ক করতেছে সেটা হচ্ছে আমার সিট বেল্টের জন্য। বাম পাশে আরেকটা ইঞ্জিনের অয়েলের দেখাচ্ছে। ইঞ্জিনের আরেকটা দেখাচ্ছে হচ্ছে, ভালো করে যদি জুম করে দেখাই তোমাকে, তোমাদের দেখো এটা হচ্ছে অয়েলের। আর আরেকটা হচ্ছে হ্যান্ড ব্রেকের। হ্যান্ড ব্রেক আর লাইটের। জাস্ট আমি যখন গাড়ি স্টার্ট দিব, দেন এই স্টার্ট দেওয়ার পরে যদি এই লাইটগুলি থাকে তখন এটা প্রবলেম। আদারওয়াইজ ইট ডাজন্ট ম্যাটার যে কি লাইট জ্বললো বা না জ্বললো। ওকে, দেন স্টার্ট করি গাড়িটা। স্টার্ট হয়ে গেল গাড়িটা। এখন দেখো সিট বেল্ট আর হ্যান্ড ব্রেক ছাড়া আর কোনো কিছুই নাই। গাড়িটা আমার পার্কিংয়ে আছে গাড়িটা। তো এখন আমি দেখাই তোমাদের কয়েকটা। এখানে দেখেন ডান পাশে একটা স্টিক আছে। ডান পাশে একটা স্টিক আছে এবং স্টিয়ারিংয়ের বাম পাশে একটা স্টিক আছে। দেখতে পাচ্ছ আশা করতেছি। হ্যাঁ, দুইটা স্টিক। তো গাড়ি যখন আমরা স্টার্ট করব, স্টার্ট করে কিছুক্ষণ গাড়ি স্টার্ট করে কিছুক্ষণ ওয়েট করব বলতে গাড়ির দেখো এখানে হিটারের কাটা, এই যে একদম ডান সাইডে রাইটে যে কাটাটা, এটা একটু উপরে উঠতে হবে। তারপর তোমরা গাড়ি স্টার্ট করবা। গাড়ি মানে গিয়ারে দিবা মানে তোমরা চালাবা। তারপর হচ্ছে এখানে আরপিএমটা দেখো একের উপরে আছে, এটা একটু কমে আসবে আস্তে আস্তে। দেন এটা তো হচ্ছে ফুয়েল কাটা আর একটা হচ্ছে মিটার কাটা, যেটা কত স্পিডে তুমি যাচ্ছ। এখন দেখো এইখানে এই নবটার দেখো একটা উপরে আছে, যেটা আমার লেখা আছে হেডলাইট, চিহ্ন আছে হেডলাইট। দেখো, দেখতে পাচ্ছ কিনা ভালো মতো দেখো। হেডলাইট এটা অফ আছে। এখন আমি একটা অন করব। দেখো, একটা দিলাম, আমার হেডলাইটটা ফগ লাইটটা অন হলো। দেন আমি যদি আরেকটা গার্ড দিই তাহলে আমার ফগ লাইটটা অন হলো। দেখতে পাচ্ছ, ফগ লাইটটা অন। আরেকটা হচ্ছে আমার হেডলাইটটা অন হলো। হ্যাঁ, তারপর আমি যদি আবার এটা কমিয়ে দিই, দেন আমি অফ করে দিলাম। বাম সাইডে ঘুরিয়ে এটা বামে ঘুরিয়ে অফ করে দিলাম এবং আরেকটা ঘর দিলাম, অফ হয়ে গেল। ঠিক আছে, এই। আর এই পাশে দেখো এইখানে আরেকটা ব্যাপার আছে। এখানে তুমি যদি স্টিয়ারিংয়ের এই জয়স্টিকের মতো যেটা, এটা যদি তুমি জাস্ট একটা উপরে দাও তাহলে তুমি লেফটের ইন্ডিকেটর জ্বলবে। দেখো ইন্ডিকেটর জ্বলতেছে। আবার তুমি যদি মিডিলে আনো, এটা চলে গেল। আবার যদি তুমি নিচের দিকে দাও তাহলে এটা রাইটে চলবে। আবার তুমি মিডিলে দেবে। এটা হচ্ছে তোমার যখন টার্ন
যখন তুমি টার্ন করবে তখন তোমার এটা কাজে লাগবে। আর এর নিচে দেখো কিছু জিনিস আছে, এখানে আমি দেখাই। এখানে দেখো, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে সাইড মিররগুলি অন অফ করা, যেমন লুকিং গ্লাস, এটা চাপ দিবা, লুকিং গ্লাস অন হয়ে গেল, এটা লুকিং গ্লাসটা অন হয়ে গেল। দেন লুকিং গ্লাসের যদি তুমি লুকিং গ্লাসটা অন হলো, অন করার পরে এখন মিররটা তুমি অ্যাডজাস্ট করতে পারো ছোটো কাছে নিতে। তুমি যদি রাইটে নিতে চাও, একটু রাইটের মিররটা অ্যাডজাস্ট করতে চাও, সেক্ষেত্রে রাইটেরটা চাপ দিবা। আবার যদি লেফটে আনতে চাও, লেফটে চাপ দিবা। উপরে নিতে চাও, উপরে চাপ দিবা। মিরর নিচে আছে না, নিচে দিবা, এইভাবে। আবার এখানে লেফট, আবার যদি রাইটেরটা করতে চাও তাহলে রাইটে এখানে দিবা, দেওয়ার পরে এটা তুমি নিচে নিতে চাও, রাইটের লুকিং গ্লাসটা নিচে নিবা, উপরে নেওয়ার জন্য উপরে, রাইটে নিতে চাইলে রাইটে, লেফটে নিতে চাইলে লেফটে। এটা জাস্ট অ্যাডজাস্ট করার জন্য। আর এটা তেলে কাটা, তেল, এই তো। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই আর কি। আর বাম পাশে যে জয়স্টিকটা, এটা মেনলি কাজে লাগে হচ্ছে তোমার ওয়েফারে, যে উইন্ডশিল্ডের যে ইয়েটা থাকে, ওয়েফারের যে ইয়েটা থাকে, এটা আপ ডাউন করার জন্য লেনের দরকারের সময় এখানে এটা হচ্ছে অন অফ। এখানে রেয়ারের একটা ওয়েফার আছে, ওটা তুমি পিছনেরটা যদি মুভ করাতে চাও সেটা এটা। আর এটা পুল করলে এখান দিয়ে এটা উপরের দিকে চাপ দিয়ে ধরলে এখানে যে এখান থেকে ফ্লুইড, যেটা গাড়িতে শ্যাম্পু পানি থাকে সেই শ্যাম্পু পানিটাও আসবে, এই আর কি। আর এটা হচ্ছে তোমার শ্যাম্পু পানিটা আসে, তারপরে এখানে তুমি জাস্ট দুইবার করার পরে উইন্ডশিল্ডটা ওয়েফারটা আস্তে করে বন্ধ হয়ে যাবে। আবার তুমি এখান দিয়ে যদি এটা অটো করতে পারো, বৃষ্টি কম বেশি হওয়ার কারণে তুমি এটা কম বেশি করতে পারো, এই আর কি, এই আর কি অবস্থা। আর তো আজকে বন্ধুরা এই পর্যন্তই। আরেকদিন কোনো অন্য কোনো বিষয়ে কথা বলবো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, দোয়া করবা, সবাই সবার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।